শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ট্যাংরা মাছ দিয়ে ঘুগনি রান্না করে দেখাবো। দেখার জন্য সাথেই থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। তো চলে আসলাম চুলোতে। আসার পরে আমি এখানে প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিলাম তেল রান্নার জন্য। সো আজকের মজার রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেশি করে একটু দিয়ে দিচ্ছি, কারণ কিছু কিছু তরকারিতে আছে পেঁয়াজটা কিন্তু খুব বেশি করে দিলে আমাদের সেটা স্বাদ কিন্তু একদম 100-এর উপরে যায়। সেজন্য করে, যেহেতু এটা আমার চটচটির মতো হবে সেজন্য করে, কিংবা ভাজি করলেও কিন্তু আপনারা পেঁয়াজ বেশি দিতে পারেন। তো পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, কারণ এই তরকারিতে আদা রসুন বাটা কিন্তু যায়, কারণ এটাতে আদা রসুন বাটা। তারপর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ পাউডার অ্যান্ড লবণ। তো এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষায় নিতে হবে, আর সাথে একটু ঝালের জন্য করে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ। কাঁচামরিচ তো অবশ্যই থাকবে, ধনের পাতা। তা যাই হোক, আমি এটাকে দিয়ে মশলাগুলো ভালো করে আমি এখন কষায় নিব। তো কষানোর জন্য করে আমার এখানে একটু দিতে হবে পানি। তো আমি এখানে একটু পানি দেব, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষাই নেব। তো আমার এখানে গরম পানি রেডি থাকে সব সময় আমার ইয়েতে। তো সেজন্য করে আমি গরম পানিটাই দিয়ে দিই সব তরকারিতেই, দেখতেই পারছেন। তো আমি এটাকে দিয়ে আমি ভালোভাবে কষায় নিচ্ছিলাম মশলাটাকে। তো মশলাটাকে ভালোভাবে কষায় নেওয়ার পরে কি করতে হবে আপনাদের, তখন দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা ট্যাংরা মাছ। তো আজকে থাকতেছে আমাদের ট্যাংরা মাছ, তারপরে আরও অন্য খাবারগুলো আছে, সেগুলো আমি আজকে এখন ভিডিওতে না দেখাই, একটা করেই দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ আপনাদের তো আমার মতো এতগুলো চুলো নেই, যেহেতু আমার 6টা চুলো, আমি একই সাথে 6টা চুলোতে 6 রকমের রান্না আমি বসে দিতে পারি, যেটা আপনারা পারবেন না চাইলেও। তো যাই হোক, জুগিনি দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে কষে নিলাম। নেওয়ার পরে আমি জুগিনি আর টমেটো এটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মাছটা রান্না করতে একদমই অল্প সময় লাগবে, তেমন একটা সময় না চটচটির জন্য। আর এখানে হলো ট্যাংরা মাছ, তো বুঝতেই পারেছেন আপনারা খুবই পছন্দের মাছ আপনাদের। তো যাই হোক, আমি ট্যাংরা মাছটা দিয়ে আমি এইভাবে চটচটি করে দেখাচ্ছি। এইভাবে বাসায় আপনারা একবার করে দেখেন, তাহলে দেখবেন যে খুবই মজা লাগবে। এটা কিন্তু একদম বেশি ঝোল কিন্তু ভাল লাগবে না। তারপরেও রান্নার জন্য আমি এখানে আবারও একটু দিয়ে দিচ্ছি, সবজি দেওয়ার পরে অল্প করে পানিটা দেওয়ার পরে আমি এটাকে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে এটাকে রান্না করে নেব। কিছু কিছু রান্না আছে দেখবেন কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে যায়, তেমন রান্নাটা কিন্তু এটা। এখানে যে সবজিটা আমি দিয়েছি এটাও কিন্তু একদম অল্প সময়ে কিন্তু এই সবজিটা সিদ্ধ হয়ে যায়। জানি আপনারা যোগিনী অনেকেরই পছন্দ। তো যোগিনী শুধু এভাবে ট্যাংরা মাছ দিয়ে চটচটি না, যোগিনী দিয়ে চিংড়ি মাছ দিয়ে, যোগিনী দিয়ে আপনার চিকেনও রান্না করা যায় খুবই মজা করে, কিংবা যোগিনী দিয়ে ডাল। তো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম খুবই ভালোভাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে, আর এখান থেকে যে সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি নামানোর আগ দিয়ে ধনের পাতা কুচি। তো ধনের পাতা কুচিটা দিয়ে আমি আবারও একটু সুন্দর করে কয়েক মিনিট রেখে দেবো চুলের উপরে, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা দিয়ে। আমি কিন্তু এর আগেও ঢাকনা দিয়ে দিচ্ছি, আপনারা ভাবছেন যে ঢাকনা মানে আমি দিইনি, এতে ঢাকনা তেমন একটা দেওয়ার দরকার হয় না, তারপরেও দিলাম। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু একদম শেষ হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বাসায় একবার হলেও আপনারা এভাবে রান্না করবেন। অবশ্যই বাসার যারা সদস্য আছে তারা সবাই মজা করে পছন্দ করবে। তাই আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখতেই পারছেন একদম ইউনিক একটা রেসিপি করে দেখালাম আপনাদের জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট। নতুন ভিডিও দেখার জন্য সাথে